ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাষের আমি কি তৈরি করেছি, কি চাষ হয়েছে আমার, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আপনাদেরকে দেখি। অনেক দিন ধরে ভাবছি একটা চাষের নিয়ে ব্লগ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখাচ্ছি, এটা একটা সিম গাছটা ভাড়ায় তুলে দিয়েছি, তারপর হয়েছে শশা গাছ। আর এই সময় যেহেতু বর্ষাকাল, এই সময় প্রচুর শসার ফলন হয়। যারা চাষ করেছেন তারা তো জানেন, আর যারা করেননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা দেখুন, যে গাঁট হয়, যে পাতা আছে ওই জায়গাটাতে একটা করে ফুল এবং ফলও ধরে নিয়েছে। তো এত সুন্দর লাগছে, অনেকগুলো শসা হয়েছে। আর এই দেখুন, এই শসার দুখানা তোলার মতো হয়ে গেছে, একটা সরল হয়েছে আর একটা একটু বাঁকা, তবে ওটার সময় হয়ে গেছে, তুলে নেব দুটোই একসঙ্গে। আর এই সময় বর্ষাকাল, এই সময় প্রচুর পরিমাণে উচ্ছা, করলা, তারপরে শসা, কাঁচা লঙ্কা এই সময়তে প্রচুর পরিমাণে হয়। তবে আমি চাষ করেছি বিক্রির জন্য নয়, নিজেরা খাবার জন্য করেছি। তবে অন্যান্য বছরে হয়, সেদিনকেও হয়েছিল, তবে সেটা আপনাদেরকে ভিডিওতে শেয়ার করা হয়নি, তুলে নিয়েছিলাম গাছ থেকে। আর আজকে মনে হলো একটু শেয়ার করি। এই দেখুন, এই শসাটা তোলার মতো হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ারও করি। সেই জন্য একটু দেখালাম আর নিজেও এটা তুলে নিলাম। আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি, কত গায়ে কাঁটা, আর নিচের দিকে দেখুন ফুলটাও আছে। আর এত আঠা, এই সময় যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু এই শসাটা রেখে দেওয়ার অনেক দুদিন পরে কিন্তু সেই স্বাদটা থাকবে না। এখন টাটকা গাছের যে স্বাদ, সেটা কিন্তু 2-3 দিন পর আমরা যে খাই, কারণ সেই আঠাটা নষ্ট হয়ে যায়। ওপরেরটাও আমি কেটে নিচ্ছি। আর প্রচুর ছনি, মানে যেগুলোকে বলা হয় ছোট্ট ছোট্ট ফুল থেকে বেরিয়েছে শসা, সেসব প্রচুর ধরেছে। আর এই দেখুন দেখাচ্ছি, গায়ে পুরো কাঁটা হয়ে আছে, এই দেখুন। হ্যাঁ, এটা সরল হয়েছে, কি গায়ে কাঁটা, আর প্রচুর আঠা এই সময়। হ্যাঁ, শসার গায়ে কাঁটা কাটা হয়, জানেন তো বন্ধুরা। এটা আপনাদেরকে বলছি, যারা করেন চাষ তারা নিশ্চয়ই জানেন, আর অন্য যারা কী করে জানবেন। আমরা বাজার থেকে যেগুলো খাই, অনেকটা সেগুলো তোলার যোগ্য, সেগুলো খাবার যোগ্য, সেগুলো বাজারে চলে আসে আর একদম হচ্ছে যে সবজি। আচ্ছা, এরপর আপনাদেরকে দেখাচ্ছি উচ্ছা গাছ। গাছে উচ্ছেও অনেকগুলো ধরেছে আর ফুল হয়েছে প্রচুর। তবে 4-5টা করে হয় আর কি উচ্ছে, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া এরকম তোলার মতো হয়ে যায়। আর কত শশা ধরেছে, খালি শুধু দেখুন সেই ডগা পর্যন্ত শশা ধরেছে। আর কত খালি ফুল ধরেছে প্রচুর। এদিকটাও দেখুন, গোড়াতে একটা শশা হয়েছে, একদম গাছের গোড়ার দিকটা। আর উচ্ছে তুলে নেব, আমি এবার বসে গেছি। হচ্ছে গাছটা একটু নিচতেই আছে, এটাতেও আমি পালা লাগিয়ে দিয়েছি। আর নিচই এই উচ্ছে আছে, দেখুন আমি তুলে নিচ্ছি উচ্ছেগুলো। আর এই গরমও পড়েছে, ঘেমেও যাচ্ছি, প্রচুর গরম লাগছে। তবু কিন্তু এটা শ্যুট করব বলে আর আপনি চলে এলাম এখন রেডি হয়ে। এই তো উচ্ছে আমার তোলা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে, এই 3টে উচ্ছে পেয়েছি এই গাছটা থেকে, তাই না? দেখুন কত সুন্দর, গাছের টাটকা যে কোনো সবজি ফল এর স্বাদই কিন্তু আলাদা। সেটা যদি সঙ্গে রান্না করে খাওয়া যায় আর যদি রেখে দেওয়া যায়, তাহলে তার স্বাদটা কিন্তু অন্য রকম হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে শশা গাছটায় কতটা গাঁটে ছনি ধরেছে, এই ফুলের ছনি, আর ছোট্ট ছোট্ট শশা হয়েছে। তাহলে এইগুলো একসঙ্গে তাহলে কত হবে, যখন হবে অনেকগুলোই শশা একসঙ্গে হবে। সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নেক্সট ব্লগে। এই দেখুন, এই উচ্ছেটা বড় হয়েছে, তুলে নিয়েছি, এটাও তুলে নিয়েছি, খাবার মতো হয়ে গেছে। আর উচ্ছেটা কিন্তু খুব ভীষণ ভালো লাগে, ভাতের প্রথম পাতে যদি একটু উচ্ছে ভাজা থাকে, তাহলে আর কি চাই বলুন, তাই না? খুব ভীষণ প্রিয় আমার। আমি উচ্ছে গাছটা 3 জায়গায় বসিয়েছি বন্ধুরা। এরপর আপনাদেরকে দেখাবো লঙ্কা গাছ। 3-4টে জায়গাতে লঙ্কার দানা দিয়েছিলাম, সেখান থেকেই গাছ হয়েছে লঙ্কা। একটা সূর্যমুখী গাছ করেছিলাম, সূর্যমুখী লঙ্কার গাছ প্রচুর হয়েছিল, কিন্তু সেই ছবিটা নেওয়া হয়নি, আপনাদেরকে শেয়ার করতে পারিনি। তাই দেখুন, এই লঙ্কাটাকেও কী বলে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানাবেন। আমি তো জানি না, অনেক রকম লঙ্কা হয়। আর এই দেখুন আমার স্বাদের থানকুনি পাতার চাষ আমি ভীষণ ভালোবাসি। আমার বাড়ির উঠানে প্রচুর পরিমাণে ঔষধি গাছ লাগানো
আছে, এসব আমিই করেছি। থানকুনি পাতা আছে, তারপরে কুলেখাড়া আছে, শুশনি, এইটা এক রকমের গাছ আপনারা হয়তো কোনোদিনই দেখেননি। এটা হচ্ছে হজমি গাছ, এটা আমারই নাম দেয়া হজমি গাছ, কারণ আমি তো নামটা ঠিক জানি না, পরে হয়তো জানলে আপনাদেরকে আমি শেয়ার করব। কিন্তু আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে বলবেন ভিডিওটা যদি দেখেন। কারণ এটা হজমি শাক যদি একটু লবণ দিয়ে যদি পানের মতো চিবিয়ে খাওয়া যায় তাহলে হজমটা আমাদের বেড়ে যায়, তাহলে হজমটা আমাদের ভালো হয়। তো আমি একটা গাছ নিয়ে এসে বসিয়েছিলাম, সেখান থেকে কত ঝাড় হয়ে গেছে, কত খালি বসেছে, শাখা পোশাখা বেরিয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। আর এই দেখুন এইটাকে কি একটা ফুল বলে, এই একটা ফুলের গাছ লাগিয়েছি। অনেক ফুল গাছেরই নাম জানা নেই, তবে ভীষণ ভালোবাসি গাছ বসাতে। আর সামনে দুই দিকে তুলসী গাছের চারাও প্রচুর হয়েছে, পাতিলেবুর চারা, এই দিকটা পেয়ারা গাছ, তুলসী গাছ, তারপর কৃষ্ণকলির ওই দেখুন ছোট্ট একটা প্লাস্টিকের জারে বসেছে কৃষ্ণকলি। এই দিকটা ফুল দুটো হয়েছিল, তবে ফুলগুলো নিচে পড়ে গেছে আর দেখাতে পারলাম না। ওই যে আমি আসছি কুমড়ো পাতা নিয়ে, দেখুন কুমড়ো শাকটা আমি কেটে নিয়েছি। আমাদের আর একটা ভাড়াতে হয়েছিল, তবে সেখানে আর ক্যামেরাটা নিয়ে যাওয়া হয়নি। আর কুমড়ো শাকটা দেখুন কেটে নিয়ে আসছে, একদম থকথকে, কিন্তু এরকম বাজারেও মিলবে না। চাষের ছাড়া বা নিজেদের গাছ বসিয়ে যে টেস্ট, বা নিজেদের যেটা সার না দেয়া, সেইটার খুব টেস্টই আলাদা। তো আজকে আমি এই কুমড়ো শাকটাও কেটে নিয়েছি, অনেকটাই কেটেছি। এই দেখুন কত সুন্দর। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একটা আকর্ষণীয় পান গাছ। এরকম পান গাছ হামেশাই অনেকজনের বাড়িতেই আছে, তবে আমাদের পানের নেশা নেই, কেউই পান খায় না। কিন্তু আমার শখের বসানো একটা ছোট্ট শিকড় বসিয়েছিলাম পানের, আর সেইটা থেকে এত বড় হয়ে গেছে, গাছে উঠে গেছে পান গাছ। তারপরে নিয়ে চলে এসেছি সামলা, অনেকেই তো জানেন যারা গ্রামে থাকেন, আর শহরেও তো জানেন বাজারে উঠে গেছে, দেখতে পাওয়া যায় সামলা বা শালুক ফুল। এগুলো জলাশয় হয়, একটা বড় জলাশয় হয়েছে, সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি এই যে শালুক ফুল। আপনাদেরকে আর একটা ব্লগ শেয়ার করব আমি, সেটা হচ্ছে শালুক ফুল তুলতে যাওয়াটা এবং রেসিপিটা তৈরি করা, যে রেসিপি একটা কি তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাবো। আর শালুক ফুল তোলা ওই জলাশয় থেকে, এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।